আসসালামু আলাইকুম। আনোয়ার্স ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি ইংরেজি লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি বিশেষ করে A1 এবং A2 লেভেলের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। আমি ধীরে ধীরে ইংরেজি বলবো এবং প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজে বাংলায় বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। মনে রাখবেন, ভালো ইংরেজি বলতে হলে আগে ভালোভাবে শুনতে শিখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের বিষয় হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ নতুন একটি ভাষা শেখা। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ধরে নেওয়া যায় আপনি ইংরেজি শিখছেন। আর ইংরেজি শেখার পথে একটি বিষয় সবসময় মনে রাখবেন, কোনো ভাষা একদিনে শেখা যায় না। একটি নতুন ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাইম, অর্থাৎ সময়। আপনি যত বেশি সময় ইংরেজি পেছনে ব্যয় করবেন তত দ্রুত আপনার উন্নতি হবে। কিন্তু যদি সপ্তাহে একদিন বা মাঝে মাঝে শুধু পড়াশোনা করেন তাহলে খুব বেশি অগ্রগতি হবে না। তাই প্রতিদিন অল্প হলেও ইংরেজির জন্য সময় বের করুন। প্রতিদিন 20 মিনিট প্র্যাকটিস করাও অনেক ভালো। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করি, আপনি কেন ইংরেজি শিখছেন? চাকরির জন্য, পড়াশোনার জন্য, নাকি বিদেশে যাওয়ার জন্য? যে কারণেই হোক, সেই লক্ষ্যটি সবসময় মনে রাখবেন, কারণ আপনার লক্ষ্যই আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে উৎসাহিত দেবে। ইংরেজি শেখা কোনো দৌড় নয়, এটি একটি জার্নি। তাই ধীরে ধীরে শিখুন, কিন্তু প্রতিদিন শিখুন। এটাই হল সফল হওয়ার সবচেয়ে ভালো উপায়। চলুন আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নেওয়া যাক। আমি একজন ইংরেজি শিক্ষক, কিন্তু আমি নিজেও নতুন নতুন ভাষা শেখার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি একটি নতুন ভাষা শেখা শুধু পড়াশোনার জন্য নয়, বরং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার একটি সাধারণ সুযোগ। যখন আপনি ইংরেজিতে শিখবেন তখন শুধু ইংরেজি বলাই শিখবেন না, বরং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কথা বলার সুযোগও পাবেন। আপনি নতুন বন্ধু তৈরি করতে পারবেন, নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন, নিজের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে। তবে সত্যি কথা বলতে কি, ভাষা শেখা সবসময় সহজ হয় না। অনেক সময় এমন হয় কেউ ইংরেজিতে কথা বলছে কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারছেন না। তখন হয়তো আপনার খারাপ লাগতে পারে, অথবা মনে হতে পারে যে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। আবার অনেক সময় ইংরেজিতে কথা বলার সময় নার্ভাস লাগে, ভুল হয়ে যাবে এই ভয় কাজ করে। কিন্তু বিশ্বাস করুন, এটি একদম স্বাভাবিক। পৃথিবীতে প্রত্যেক মানুষ নতুন ভাষা শেখার সময় এই অনুভূতির মধ্যে দিয়ে যায়। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আরেকটি বিষয় মনে রাখবেন, ভুল করা মানেই আপনি শিখছেন, কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তাহলেই হেরে গেলেন। আমি নিজেও যখন নতুন ভাষায় কথা বলি তখন গ্রামারে ভুল করি, ভোকাবুলারিতে ভুল করি, এমনকি প্রনাউন্সিয়েশনেও ভুল হয়। কিন্তু তাতে আমি থেমে যাই না, কারণ আমি জানি ভুল থেকেই শেখা হয়। আপনি যদি কখনো ভুল না করেন তাহলে নতুন কিছু শেখার সুযোগও পাবেন না। তাই ভুল করতে ভয় পাবেন না। যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে, আর যত বেশি ভুল হবে তত বেশি শিখবেন। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, ভুল হলেও আমি ইংরেজি কথা বলবো, কারণ প্র্যাকটিসই আপনাকে ধীরে ধীরে ফ্লুয়েন্ট করে তুলবে। মনে রাখবেন, পারফেক্ট হতে হলে প্র্যাকটিস করতে হয়, আর প্র্যাকটিস করতে হলে মিস্টেক হবেই। তাই মিস্টেককে ভয় না পেয়ে সেটিকে নিজের শেখার অংশ হিসেবে গ্রহণ করুন। এখন আমি আপনাদের এমন 3টি সহজ টিপস বলবো যেগুলো অনুসরণ করলে ইংরেজি শেখা অনেক বেশি সহজ ও মজার হয়ে যাবে। প্রথম টিপস হলো, এমন ইংরেজি বই পড়ুন যেগুলো আপনার সত্যিই ভালো লাগে। শুধু ইংরেজি শেখার জন্য এমন বই পড়বেন না যেগুলো পড়তে আপনার বিরক্ত লাগে, বরং আপনার পছন্দের বিষয় বেছে নিন। যদি আপনি খেলাধুলা পছন্দ করেন তাহলে স্পোর্টস সম্পর্কিত ইংরেজি বই বা আর্টিকেল পড়ুন। যদি অ্যানিমেলস ভালো লাগে তাহলে অ্যানিমেলস নিয়ে পড়ুন। যদি টেকনোলজি পছন্দ করেন তাহলে টেকনোলজি সম্পর্কিত ইংরেজি লেখা পড়ুন। যখন নিজের পছন্দের বিষয় পড়বেন তখন নতুন শব্দ শেখাও সহজ হবে এবং পড়াশোনা আর বিরক্ত লাগবে না। দ্বিতীয় টিপস হলো, আপনার আগ্রহের বিষয় নিয়ে ইংরেজি ভিডিও দেখুন। যেমন আপনি যদি কুকিং পছন্দ করেন তাহলে কুকিং এর ইংরেজি ভিডিও দেখতে পারেন। যদি কার্স ভালো লাগে তাহলে কার্স নিয়ে ভিডিও দেখুন। যদি ফুটবল, গেমিং, ফ্যাশন অথবা ট্রাভেল ভালো লাগে তাহলে সেই বিষয়ে ইংরেজি ভিডিও নিয়মিত দেখুন। এতে একদিকে আপনার লিসেনিং স্কিল উন্নতি হবে, অন্যদিকে অনেক নতুন নতুন শব্দ, এক্সপ্রেশন শিখতে পারবেন। তৃতীয় টিপস হলো, ইংরেজিতে প্র্যাকটিস করার জন্য বন্ধু খুঁজুন। চেষ্টা করুন এমন কারোর সঙ্গে নিয়মিত ইংরেজিতে কথা বলতে, যেও ইংরেজি শিখছে। একসঙ্গে প্র্যাকটিস করলে আত্মবিশ্বাস অনেক দ্রুত বাড়ে।
যদি আপনার আশেপাশে এমন কেউ না থাকে তাহলে অনলাইনে ইংলিশ লার্নিং কমিউনিটি বা প্র্যাকটিস গ্রুপে যোগ দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিন অল্প হলেও ইংরেজির সঙ্গে সময় কাটান। আজ 15 মিনিট, কাল 20 মিনিট, এভাবে ধীরে ধীরে আপনার দক্ষতা বাড়বে। মনে রাখবেন, ইংরেজি শেখার কোনো শর্টকাট নেই, কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্র্যাকটিস একদিনে বড় পরিবর্তন নিয়ে আসে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিয়মিত প্র্যাকটিস করুন এবং ভুল করতে ভয় পাবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি কেন ইংরেজি শিখছেন এবং আপনার উত্তরে আমি পড়ব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সহজভাবে ইংরেজি শিখতে আনোয়ার্স ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।